ওয়েবসাইট নাকি ল্যান্ডিং পেজ? কোনটা আপনার লাগবে? কোনটা কখন ব্যবহার করবেন? আপনার ওয়েবসাইট লাগবে নাকি ল্যান্ডিং পেজ লাগবে? হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানভীর ফ্রম স্কিল বুস্ট আইটি। আজকে আমরা এই ভিডিওতে জানবো ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্য কি এবং আপনার ব্যবসার জন্য কোনটি বেশি কার্যকর। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো টেক্সট, অডিও, ভিডিও এবং গ্রাফিক্সের সমন্বয়ে তৈরি একটা ওয়েব পেজ। এখানে একাধিক পেজ থাকে এবং আপনার ব্যবসার পূর্ণ পরিচয়টা বহন করে এবং সব ধরনের তথ্য একটা ওয়েবসাইটের মধ্যে থাকতে পারে। এখন আসি যে ল্যান্ডিং পেজটা কি। ল্যান্ডিং পেজ বলতে একটা ওয়েবসাইটে যে পেজে ভিজিটর ভিজিট করে সেই পেজটাকেই বোঝায়। একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ল্যান্ডিং পেজটা তৈরি করা হয়। সাধারণত একটা অফার, কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা সার্ভিস অথবা কোনো একটা সাবস্ক্রিপশন বা কোনো একটা উদ্দেশ্য, নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য ল্যান্ডিং পেজটা তৈরি করা হয়। ল্যান্ডিং পেজের মূল লক্ষ্যটা কি? ভিজিটরকে একটি নির্দিষ্ট অ্যাকশন নিতে উৎসাহ দেওয়া। এখন আমরা ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের মধ্যে কয়েকটা পার্থক্য দেখব। তো ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের মূল উদ্দেশ্যটা কি? ল্যান্ডিং পেজের মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা নির্দিষ্ট কাজ করানো, যেমন সাবস্ক্রিপশন করানো, কোনো একটা প্রোডাক্ট কেনানো, কোনো একটা সার্ভিস কেনানো। তো ওয়েবসাইটের মূল উদ্দেশ্যটা কি? ওয়েবসাইটের মূল উদ্দেশ্য কোনো একটা ব্যবসার বা কোনো একটা ব্র্যান্ডের সম্পূর্ণ পরিচয়টা তুলে ধরা বা সম্পূর্ণ উপস্থিতিটা তুলে ধরা। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে এবং আপনি সেই ওয়েবসাইটে আপনার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টকে ডিসপ্লে করলেন, তারপর আপনার কোম্পানি সম্পর্কে তথ্যগুলো দিলেন, তারপর আপনার কোম্পানিতে যে ব্লগগুলো আছে বা আপনি কাস্টমারের কোন সমস্যাটার সমাধান দিচ্ছেন সেগুলো সবগুলো ও আপনি হচ্ছে উপস্থাপন করলেন একটা মাত্র ওয়েবসাইটের মধ্যে, যেখানে অনেকগুলো পেজ থাকে। অনেকগুলো পেজের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন সেখানে শেয়ার করলেন। কিন্তু ল্যান্ডিং পেজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করা হয়। এখন আসে যে ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের গঠনটা কেমন। ল্যান্ডিং পেজ সাধারণত একটা পেজেরই হয়ে থাকে এবং ওয়েবসাইট অনেকগুলো পেজ নিয়ে গঠিত হয়। এখন আমরা ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের নেভিগেশন মেনু সম্পর্কে জানবো। ল্যান্ডিং পেজে সাধারণত নেভিগেশন মেনু থাকে না, বা থাকলেও সীমিত থাকে, বা স্ক্রলিং মেনু থাকে, যে একটা সেকশনের থেকে আরেকটা সেকশনে যায়, আরেকটা সেকশনের থেকে আরেকটা সেকশনে যায়। কিন্তু ওয়েবসাইটে অনেকগুলো মেনু থাকে, যেমন হোম, প্রোডাক্ট, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট আস, বা এরকম আরো অনেকগুলো পেজ বা মেনু থাকে। এখন ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের ইউজার জার্নিটা কেমন হয়? একটা ল্যান্ডিং পেজের ইউজার জার্নিটা হয় যে একটা সরাসরি একটি কাজ করার দিকে ধাবিত করে। যেমন আপনি একটা ল্যান্ডিং পেজে ধরেন আপনি একটা ফেসবুকের একটা পোস্ট স্ক্রল করতে করতে একটা বাটন পাইলেন যে লার্ন মোর অথবা হচ্ছে অর্ডার নাও। যখন আপনি অর্ডার নাও বাটনে ক্লিক করতেছেন বা লার্ন মোর বাটনে ক্লিক করতেছেন, তখন আপনার ল্যান্ডিং পেজে চলে যাচ্ছেন। তো ল্যান্ডিং পেজে চলে যাওয়ার পরে তখন আপনি যখন একটা প্রোডাক্টের বা একটা সার্ভিসের সম্পর্কে সবগুলো তথ্য ওই ল্যান্ডিং পেজে দেওয়া থাকে, এবং আপনাকে ওই একটা কাজ করার দিকেই ধাবিত করে যে আপনি কোনো একটা প্রোডাক্ট কিনবেন, কোনো একটা সার্ভিস কিনবেন অথবা কোনো একটা ফর্ম পূরণ করবেন, এরকম কিছু একটা করবেন। ওয়েবসাইটের ক্ষেত্রে ভিজিটররা ঘুরে ঘুরে দেখে বিভিন্ন তথ্য নিতে পারে, ঠিক আছে? তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও লাগে কিনা? ল্যান্ডিং পেজের ক্ষেত্রে এসইওটা খুব কম ব্যবহার করা হয়, কারণ ল্যান্ডিং পেজের ট্রাফিকটা আসে হচ্ছে পেইড অ্যাডস, যেমন ফেসবুক অ্যাড বা গুগল অ্যাডস থেকে ট্রাফিকটা আনা হয়। কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে এসইওটা অনেক বেশি কার্যকর এবং অনেক বেশি উপযুক্ত। কারণ হচ্ছে আপনি যখন গুগলে সার্চ করবেন কোনো একটা কিওয়ার্ড দিয়ে, তখন আপনার ওয়েবসাইটটা যদি চলে আসে, তখন সেক্ষেত্রে আপনার ভিজিটররা আপনার ওয়েবসাইটের মধ্যে ঢুকে অনেকগুলো ইনফরমেশন নিতে পারবে। কিন্তু ল্যান্ডিং পেজের ক্ষেত্রে এসইওটা খুব বেশি প্রয়োজন হয় না, কারণ ল্যান্ডিং পেজটা তৈরি করা হয় মূলত পেইড অ্যাডস দিয়ে হচ্ছে ট্রাফিক আনার জন্য। কন্টেন্টের পরিমাণ, একটা ওয়েবসাইটে কেমন কন্টেন্ট থাকে এবং একটা ল্যান্ডিং পেজে কেমন কন্টেন্ট থাকে। ল্যান্ডিং পেজের কন্টেন্ট থাকে খুব কম, সংক্ষিপ্ত এবং ফোকাসড কন্টেন্ট। কারণ কি, ল্যান্ডিং পেজের মূল উদ্দেশ্যটা থাকে হচ্ছে একটাই, যে কোনো একটা প্রোডাক্ট কেনানো বা কোনো একটা সার্ভিস কেনানো। তো সেক্ষেত্রে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসের যতটুকু ইনফরমেশন না দিলেই নয়, ততটুকু ইনফরমেশন দিতে হবে এবং কাস্টমারের পেইন পয়েন্টগুলো তুলে ধরতে পারলে তখন হচ্ছে আপনার ওইটা কাস্টমার দেখে অর্ডার করে দিতে পারবে সরাসরি। কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে অনেকগুলো কন্টেন্ট থাকে, এসইওর জন্য অনেকগুলো কন্টেন্ট, অনেকগুলো ব্লগ লিখতে হয়, অনেকগুলো করতে হয়। বিভিন্ন ধরনের পেজে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে। এখন আসি যে লিঙ্কের সংখ্যা। ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজের মধ্যে লিঙ্ক কেমন থাকে?
ল্যান্ডিং পেজে সাধারণত খুব কম লিঙ্ক থাকে বা বলতে পারেন যে একটা লিঙ্ক থাকে। যেমন হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কেনানো বা কোনো একটা সার্ভিস কেনানো। তো সেটার জন্য হচ্ছে ধরেন কোনো একটা বাটনে ক্লিক করলো, বাটনে ক্লিক করে সরাসরি ফুটার সেকশনে চলে গেল একটা ফর্ম পূরণ করার জন্য, যে নাম, মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস। একটা প্রোডাক্ট ল্যান্ডিং পেজের ক্ষেত্রে এতটুকু ইনফরমেশন হইলে যথেষ্ট। এবং একটা ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়, অনেকগুলো লিঙ্ক থাকে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, প্রোডাক্ট পেজ, তারপর কন্টেন্ট, মানে বিভিন্ন ধরনের ব্লগ কন্টেন্ট বা আপনার হচ্ছে অনেকগুলো কন্টেন্ট থাকে। তো সেক্ষেত্রে লিঙ্কের সংখ্যা অনেকগুলো, এক্সটার্নাল লিঙ্ক থাকে, অনেকগুলো ইন্টারনাল লিঙ্ক থাকে। এখন আসি যে কোনটা আপনি কখন ব্যবহার করবেন। আপনি যদি একটা ব্র্যান্ডের পরিচয়, সার্ভিস ডিটেলস, ব্লগ, পোর্টফোলিও দিতে চান, তাহলে ওয়েবসাইট তৈরি করবেন। এবং আপনি যদি অনেকগুলো প্রোডাক্ট নিয়েও একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রেও আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হবে। কিন্তু আপনি যদি চান যে একটা প্রোডাক্ট, অথবা যদি চান যে রেজিস্ট্রেশন বা কনভার্সন বা লিড চান, তাহলে সেক্ষেত্রে আপনার ল্যান্ডিং পেজ প্রয়োজন। একটা কমন ভুল ধারণা আছে, অনেকেই ভাবে যে আমার তো ওয়েবসাইট আছে, তাইলে আলাদা কি ল্যান্ডিং পেজ দরকার, এবং দরকার হইলে কেন দরকার। এইটা অনেক ব্যবসার ব্যর্থতা বড় কারণ ওয়েবসাইট আসলে ভিজিটর এনে দেয়, কিন্তু ল্যান্ডিং পেজ ভিজিটরকে গ্রাহকে রূপান্তর করে। কারণ কি, আপনার মনে করেন একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। তো অনেকগুলো প্রোডাক্ট যখন থাকে, তখন একজন ভিজিটর যখন ওয়েবসাইটের মধ্যে যায়, তখন বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যখন একটা ল্যান্ডিং পেজ থাকে, তখন ওই ল্যান্ডিং পেজের মধ্যে আপনি ওই একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস সম্পর্কে ডিটেলসে আপনি তথ্যগুলো দিতে পারবেন, এবং ওই একটা প্রোডাক্ট কেনানোর জন্য ভিজিটরকে উদ্বুদ্ধ করতে পারেন। তো এইটা আসলে ডিপেন্ড করে। এই কোর্সে আমরা শিখব কিভাবে একদম শুরু থেকে একটি প্রফেশনাল কনভার্সন ফোকাস এবং ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।